परमात्मने प्रणत क्लेशनाशाय गोविन्दाय नमो नमः। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে বর্ণন করে গিয়েছেন আত্মদেব ব্রাহ্মণের পুত্র ছিলেন ধুন্ধুকারী। উপনয়ন সংস্কার হওয়া সত্ত্বেও মৃত্যুর পর তাকে ভূতযোনি প্রাপ্ত হতে হয়েছিল। অনেকে মনে করেন যে আমার তো উপনয়ন সংস্কার হয়ে গেছে, পৈতা তো আমার কাঁধে আছে, আমার আর মালা ধারণের দরকার নাই, তিলক ধারণের দরকার নেই, বা বিষ্ণু মন্ত্রের দীক্ষা নেওয়ার দরকার নেই। কিন্তু আপনি যদি সৎ শাস্ত্র পড়েন তাহলে ওখানে দেখবেন অবৈষ্ণব ব্রাহ্মণের দ্বারা কোনো কাজ করাইতে নেই। বুঝলেন? মাতা পিতার শ্রাদ্ধ হোক আর পূজা পার্বণে হোক, অবৈষ্ণব ব্রাহ্মণ দিয়ে কাজ করাইতে নেই। তিনি যত শাস্ত্রই জানেন না কেন, তিনি 4 বেদ মুখস্থ, চতুর্বেদী ব্রাহ্মণ। তিনি হোম যজ্ঞ করতে পারেন, সমস্ত ক্রিয়াকর্ম আদি করতে পারেন, কোনো গ্রন্থ লাগে না, বই লাগে না, এত কণ্ঠস্থ, এত মুখস্থ। তথাপিও যে তিনি অবৈষ্ণব হয় তাহলে তার কাছ থেকে শুনে লাভ। অবৈষ্ণব ব্রাহ্মণের নিকট থেকে মন্ত্র গ্রহণ পর্যন্ত নিষেধ, দীক্ষা মন্ত্র গ্রহণ নিষেধ। তাদের নিকট থেকে তাদের দ্বারা সেবা পূজা করারও নিষেধ ভগবত। কিন্তু এইগুলা রাজস্বিক তামসিক গ্রন্থে পাবেন না। একমাত্র সাত্বিক গ্রন্থ যেগুলা আছে সেইগুলা যদি পড়েন তাহলে জানতে পারবেন। আত্মদেব ব্রাহ্মণের পুত্র ধুন্ধুকারী, ব্রাহ্মণের ছেলে হওয়া সত্ত্বেও ব্রাহ্মণের যে অনুচিত যে কর্ম কোনটাই করে নাই। বলছি বাবা, ব্রাহ্মণ যারা পুজো করছে ওই তো তাদের পৈতা বিয়ে করে, আর দীক্ষাও না নিয়েও পুজো করছে নাকি? তো সেটাই কথাই বলা হচ্ছে। আমাদের বরাহ পুরাণ, গরুড় পুরাণ বা বৈষ্ণব স্মৃতি শাস্ত্র বা ভাগবত, এই সমস্তের মধ্যে খুব সুন্দর দৃষ্টান্ত দিয়ে গেছেন। বলছেন যে শুদ্ধ সদাচার বৈষ্ণব ব্রাহ্মণকে দিয়ে আপনি আপনার কাজকর্ম করাবেন, তাহলে যথার্থ ফল আপনি লাভ করতে পারবেন। তাকে আপনি যা কিছু দান করবেন সেটাও সাত্বিক দান হবে। কিন্তু অবৈষ্ণব ব্রাহ্মণকে যেগুলা দান করা হয় সেই দানটা আসরিক দানের মধ্যে পড়ে, রাক্ষস দ্বারা গৃহীত বলা হয়েছে। কলিযুগে কথা আলোচনা করতে গিয়ে বলছেন যে সত্যযুগ, ত্রেতাযুগ, দাপর যুগ। সত্য, ত্রেতা, দাপর এই 3 যুগে যত রাক্ষস ভগবানের হাতে মারা গিয়েছিল এরা সবাই কলিতে এসে ব্রাহ্মণ হয়ে জন্মগ্রহণ করেছে। বুঝেছেন? এটা আমার কথা তো নয়, শাস্ত্রের কথা।
আপনি চৈতন্য চরিতামৃত গ্রন্থ খুলে দেখেন, সেখানেও দিয়েছেন। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী এই বিষয়ে আলোচনা করে গিয়েছেন। বরাহ পুরাণেও এই বিষয়ে আলোচনা করা আছে। অতএব আপনি ব্রাহ্মণ কুলে জন্ম নিয়েছেন, অতি উত্তম। পূর্বজন্মের সুকৃতির ফলে আপনি ব্রাহ্মণ কুলে জন্ম নিয়েছেন, বেশ ভালো। কিন্তু ব্রাহ্মণের যে কর্ম সেগুলা তো আপনাকে করতে হবে। আপনি যদি ব্রাহ্মণের কর্ম আপনি না করে আপনি একটা জুতার দোকান খুলে বসে থাকেন, শোভা পাবে বলেন তো? আবার নাম দিয়েছেন কি ভট্টাচার্য শু হাউস। বুঝেছেন? দোকানের উপরে নাম দেওয়া আছে ভট্টাচার্য শু হাউস। আচ্ছা, ভট্টাচার্যের কি জুতা বিক্রি করার বলেন? তিনি যজন যাজন অধ্যয়ন অধ্যাপন দান লেনা দান দেনা ইত্যাদি ভগবত দিল। ভট্টাচার্যতা তো একটা পদবী, বুঝলেন? কিরকম পদবী ছিল জানেন? যারা ব্যাকরণের সন্ধি কার্যে খুব ভালো জ্ঞান লাভ করতে পারত তাদেরকে ভট্টাচার্য উপাধি দেওয়া হইত। ভট্টাচার্য উপাধি দেওয়া হইত। চৈতন্য চরিতামৃত গ্রন্থেতে দেখবেন লেখা আছে, কলিযুগে সন্ধিকার যে জ্ঞান নাহি যার, ভট্টাচার্য পদবীও দেখিবে তাহার। আমরা ছোটবেলায় সন্ধি পড়তাম না, এই বিদ্যালয়, বিদ্যা যুক্ত আলয় বিদ্যালয়, এরকম বলতেন না? সন্ধি। কিন্তু কলিযুগে সন্ধিকার যে জ্ঞান নাহি যার, সে ব্যাকরণ পড়েই নাই, কিন্তু ভট্টাচার্য পদবী তার আছে। ভট্টাচার্য ছেলে ভট্টাচার্য, ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ, ক্ষত্রিয় ছেলে ক্ষত্রিয়, এই তো আমরা মেনে আছি। কিন্তু ডাক্তারের ছেলেকে আপনি ডাক্তার বলবেন না, মাস্টারের ছেলেকে আপনি মাস্টার বলবেন না, যদি সে মাস্টার ডিগ্রি পাস করে মাস্টার চাকরি না পায়, যদি সে ডাক্তারের ডিগ্রি পাস না করে ডাক্তারি না করে, তাকে কিন্তু ডাক্তার বলবেন না। কিন্তু বর্ণ অনুসারে আমরা বলে থাকি। যে যে জুনিতে জন্মগ্রহণ করেছেন সেই জুনিতেই হরিভজন করা কর্তব্য। যদি তুমি কুলের অহংকার করো তাহলে লাভ হবে না। কুলে কখনো কাউকে উদ্ধার করতে পারে না। কুলে তাকে কি করিবে, নরকেতে মজে। আত্মদেব ব্রাহ্মণ তিনি নিজে সাধন ভজন করে উদ্ধার হয়ে গেলেন, আর তার পুত্র ধুন্ধুকারী মারা যাওয়ার পরে এক মস্ত বড় দৈত্য, এটাকে বলা হয় ব্রহ্মদৈত্য, মানে ভূত প্রেত। ভূত প্রেত আছে, কিন্তু এখনকার সংখ্যা কমে গেছে। কোন এক সময় ছিল সংখ্যায় বেশি, ধীরে 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 এগুলোর সংখ্যা কমে যাচ্ছে, লুপ্ত হয়ে যাচ্ছে। আচ্ছা, আছে, কারণ ভাগবতে তার প্রমাণ দেওয়া আছে। মহাভারতে দেখেন, অশ্বত্থমা যখন রাতের অন্ধকারে ঘুমের ঘরে দ্রৌপদীর 5 পুত্রর মাথা কেটে দিল। ব্রাহ্মণ ছেলে তো অশ্বত্থমা, কার ছেলে? দ্রোণাচার্যের পুত্র অশ্বত্থমা, ব্রাহ্মণ তো। এটা কি ব্রাহ্মণের কর্তব্য? একটা লোক রাত্রিবেলা ঘুমিয়ে আছে, তার শিবিরে ঢুকে তার মাথা কেটে নিয়ে চলে আসলাম, তাহলে তা কি বলা হয়? পতিত ব্রাহ্মণ। এটা ভগবান শ্রীকৃষ্ণের বাণী। ভগবান শ্রীকৃষ্ণ বলছে, অর্জুন, পতিত ব্রাহ্মণকে বধ করলে কোনো পাপ হয় না, এখনই তাকে বধ করে দাও। এটা শাস্ত্রের বাক্যে আছে, পতিত ব্রাহ্মণ। দ্বিতীয়ত বলছেন, ব্রাহ্মণ অদণ্ডনীয়, মানে দণ্ডের পাত্র নয়।
তবে সেই যে দোষ করেছে, সেই যে ভুল করেছে, অপরাধ করেছে, তার জন্য কি করবে? তার মস্তক মুন্ডন করে দাও। ব্রাহ্মণের মস্তক মুন্ডন করে দেওয়াই বধ সমতুল্য। তাকে বধ করা হলো। এবং হ্যাঁ, নেরিয়া মস্তক মুন্ডন। আর তার অহংকারের মণি যে কপালে আছে ওটা তুলে নাও। এই তারপরে তাকে দূর দূর করে বের করে দিলেন। বের করতেন না, একমাত্র দ্রৌপদীর কৃপায় অশ্বত্থামা মুক্ত হয়েছিল, ছাড়া পেয়েছিল। দ্রৌপদীর 5 পুত্রকে বধ করা সত্ত্বেও দ্রৌপদীর অশ্বত্থামার প্রতি ভক্তি ছিল। দ্রৌপদী বলছেন, মুচ্যতাং মুচ্যতাং শীঘ্র ব্রাহ্মণাং নিত্যতাং গুরু। ব্রহ্মা ব্রাহ্মণকে শুদ্ধ রেখে গেছেন, অগ্নিকে শুদ্ধ রেখেছেন, লুম বস্ত্রকে শুদ্ধ রেখেছেন, আর কুশ কাশিয়াকে শুদ্ধ রেখেছেন। এই কলিযুগে এই 4টি বস্তু শুদ্ধ, এরা অশুদ্ধ হবে না। কিন্তু ব্রাহ্মণ কে সেটা যখন বিচার করতে যাবেন, তখন তো ব্রাহ্মণের বংশে, ব্রাহ্মণের পরিবারের মধ্যেও ব্রাহ্মণ পাওয়া মুশকিল। কারণ ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে কি বলছেন? 4 বর্ণ ময়াসিষ্টম গুণকর্ম বিভাগস। আমি যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র 4 বর্ণ সৃষ্টি করেছি, এটা গুণ এবং কর্ম অনুসারে। অর্থাৎ আপনারই পরিবারে কেউ ঠাকুর পূজা করতেছে, কেউ হাল চাষ করতেছে, জায়গা জমি, কেউ দোকানপাট দিচ্ছে, তো আপনার ঘরেই তো ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র 4 বর্ণই বসে আছে। 4 বর্ণই আছে আপনার ঘরের মধ্যে। দেহের মধ্যেও আমাদের 4 বর্ণ আছে। গলার উপর মাথাটাকে বলছেন ব্রাহ্মণ, হাত 2টা ক্ষত্রিয়, হ্যাঁ, পুরু 2টা বৈশ্য, চরণ 2টা শূদ্র। এই দেহের মধ্যে 17তম, এই বুকের উপর থেকে মাথা পর্যন্ত 100 সদ্গুণ বৈশিষ্ট্য। উদরটা হলো রজগুণ, আর কোমরে নিচ তমগুণ। সব এবার ধুন্ধুকারী উদ্ধারের জন্য গয়াতে গিয়ে পিণ্ডি দেওয়া হয়েছিল। গয়া, তথাপিও তার উদ্ধার হলো না, প্রেত যোনি থেকে উদ্ধার হয়নি। অধিকৃত ব্যক্তির যদি মৃত্যু হয়, রৌরব নরকে বাস জানিবে নিশ্চয়। স্কন্দ পুরাণে তার আছে হে বর্ণন, মৃত্যুর পরে হইবে তার পিচাস জনম। ধুন্ধুকারী পিচাস হয়েছিলেন, গ্রামগঞ্জে অনেক উৎপাত করেছেন। যাই হোক, এই ধুন্ধুকারীর দাদা, ছোট ভাই গোকর্ণ যখন আসলেন, সমস্ত ঘটনা শুনলেন, তখন তিনি বলছেন, আমি আবার গিয়ে গয়াতে শ্রাদ্ধ করব। কিন্তু ধুন্ধুকারী বলল, গয়া শ্রাদ্ধের সাথে না পি মুক্তি ন চমে মতি। গোকর্ণ গরুর পেট থেকে জন্ম হয়েছে, সব কথা তো আর এখানে বলা যাচ্ছে না সংক্ষেপে, বুঝলেন? এখন কথা হলো যে গয়াতে শ্রাদ্ধ করার পরেও যে ব্যক্তির উদ্ধার হয় না, তার উদ্ধারের উপায় কি? একবার কেন, দুবার কেন, তুমি যদি 100 বার গয়াতে গিয়ে শ্রাদ্ধ করো, তথাপিও আমার উদ্ধার হবে না। অতএব তুমি উদ্ধারের জন্য অন্য উপায় করো। অনেক লোককে জিজ্ঞেস করলেন,
গোকর্ণ, কিন্তু কেউ উত্তর দিতে পারলেন না। শেষে তিনি সূর্যদেবের স্তুতি করে সূর্যদেবের কাছে প্রার্থনা করলেন। সূর্যদেব বললেন, 7 দিন ব্যাপী ভাগবত পাঠ দাও। 7 দিন ব্যাপী ভাগবত পাঠ দাও। এই যে ভাগবতে 18,000 শ্লোক, এটা 7 দিনের মধ্যে শেষ করতে হবে। যদি তোমার দাদার উদ্দেশ্যে তুমি 7 দিন ব্যাপী ভাগবত পাঠ দিতে পারো, তাহলে তিনি উদ্ধার হয়ে যাবেন। যাদের অন্য কোনো কিছুর দ্বারা উদ্ধার হয় না, তাদের জন্য উদ্ধারের উপায় ভাগবত সপ্তাহ। আপনি যদি নিজে লেখাপড়া জানেন, আপনি নিজে নিজে পাঠ করুন, অসুবিধা নেই। আপনাকে যে মাইক আনতে হবে, প্যান্ডেল আনতে হবে, প্যান্ডেল করতে হবে, গ্রামবাসীদেরকে নিমন্ত্রণ করে ডেইলি 20 কিলো চাল ডালের খিচুড়ি বানিয়ে খাওয়াতে হবে, এমন তো কথা নয়। মুখ্য হলো আমার পাঠ। সে আমি ঘরে বসেও প্রদীপ জ্বালিয়ে আমি পাঠ করতে পারি, বিদ্যা দেবীকে সামনে রাখলাম, বাস, যার উদ্দেশ্যে একটু অধিবাস দিতে হয় বা বিধি বিধানে যা আছে, এতে আপনি নিজে করলে 5,000 টাকার মধ্যে হয়ে যাবে। আপনি নিজে যদি করেন, অন্যকে দিয়ে যদি করাতে যান তো 50,000 টাকা লাগবে। 5,000 জায়গায় শূন্য কটা বেড়ে গেল, 50,000 টাকা লাগবে। আর যদি একটু মানজস প্রতিষ্ঠার দিকে একটু দৌড়াদৌড়ি করেন, তাহলে 1 লাখ টাকা লাগবে। আর যদি মনে করেন যে না ভালো পাঠক এনে করবো, তাহলে 10 লাখ টাকা। এর নিচে কোনো কথা নাই, বুঝেছেন? এখন আপনি যতটা গুড় দিবেন, মিষ্টি তো ততটাই হবে। যত চিনি দিবেন, যত গুড় দিবেন, মিষ্টি দিবেন, মধু দিবেন, মিষ্টি ততই হবে। এটি তো নিয়ম, ঠিক তেমনি হবে। এটা তো ভাগবতে পেলাম। এছাড়াও জনশ্রুতি হইতে আরো একটা ঘটনা জানা যায়। এক বৈষ্ণব মারা যাওয়ার পরে ভূত হয়েছিল। আচ্ছা, ওটা তো নাহলে ব্রাহ্মণ মারা যাওয়ার পরে ভূত হয়েছে। বৈষ্ণব মারা যাওয়ার পরে ভূত হয়েছে এমন শুনেছেন কখনো? এ বড় আশ্চর্য কথা না? কর্মফল সবাইকে ভোগ করতে হয়, বুঝেছেন? আপনি বৈষ্ণব হয়েছেন বলে যে আপনার 7 গুণ মাপ, তা নয়। বৈষ্ণব আচরণ করো, বৈষ্ণবের কর্ম করো, তার বৈষ্ণব ধর্ম পালন করতে হবে, 7 গুণ মাপ হয়ে যাবে। এক বৈষ্ণব ভূতের গল্প বলতেছি, শোনো। এতক্ষণ তো ব্রাহ্মণ ভূতের গল্প শুনেছিলেন, এখনই শুনে নেন বৈষ্ণব। ভাগবত পাঠে তো মুক্তি পেয়ে গেলেন। সেটা তো বললাম, গোকর্ণ ধুন্ধুকারীর জন্য ভাগবত পাঠ দিল, তিনি উদ্ধার হয়ে গেলেন। বৈষ্ণব ভূতেরটা আবার শুনে। বৈষ্ণব ভূতের কথা বেশ কয়েক জায়গায় আছে। এক হলো বৃন্দাবনে ভূত গল্লি, এক হলো গোবর্ধন তটে, আর এক হলো প্রেম সরোবরে। তো এখন আমি প্রেম সরোবরের বৈষ্ণব ভূতের কথাই আপনাদেরকে বলবো, শ্রবণ করুন। হয়ে গেছে, অন্যদেরকে দেব। প্রেম সরোবর। প্রেম সরোবরে একজন বৈষ্ণব ভূত বাস করতেন।
বুঝতে পেরেছেন? তো সেই বৈষ্ণববোধ কি করত? বৈষ্ণবের অদরামৃত খেতেন। তিনি কখনো অবৈষ্ণবের অদরামৃত খেতেন না। সেই প্রেম সরোবরে এক বাবাজি গিয়ে ভজন সাধন আরম্ভ করলেন। তো তিনি মাদুকরি করে এনে রুটি প্রসাদ পেয়ে যা ফেলে দিতেন বাইরে, ওই ভূতটা কি করত? একটা কুকুরের রূপ ধারণ করে এসে খেত। কুকুরের রূপ ধারণ করে এসে ওইগুলা খেত। আচ্ছা, কুকুর দেখলে তো কেউ ভয় পাবে না, ভয় পাওয়ার কথাও নয়, বুঝেছেন? কিন্তু ভূত দেখলে তো লোকে ভয় পাবে। এই জন্য ভূত তার রূপ পরিবর্তন করে এসে। একবার কি হয়েছে, ওই বাবাজি মহারাজ গিরিরাজ গোবর্ধন তটে চলে এসেছেন এক বিশাল উৎসবে। 4-5 দিন পরে তিনি আবার তিনার কুটিয়াতে গিয়েছেন। সন্ধ্যার সময় মাদুকুরি করে কুটিয়ায় যাচ্ছেন, তখন পিছন থেকে যেন কে আসতেছে শব্দ পাওয়া যাচ্ছে। পিছন দিকে ফিরিয়ে তাকালে পরে কাউকে দেখা যাচ্ছে না। কি ব্যাপার? আজ এতদিন ধরে আমি এখানে বসে ভজন করি, কোনোদিন তো কোনো ভূত প্রেরত অপদেবতার কোনো ভয় পাই নাই, কিন্তু আজকে রাতের অন্ধকারে আমি যাচ্ছি, আমার পিছে পিছে কে আসতেছে, কিছু দেখতে পাচ্ছি না। একে তো অন্ধকার রাত্রি, তার মধ্যে উনি একা থাকেন ওই জঙ্গলে। সব চিন্তা করতে করতে তাড়াতাড়ি ঘরের ভিতরে ঢুকে গেছেন। কুটিয়ায় গিয়ে ঢুকে গিয়ে ল্যাম্প জ্বালিয়েছে, চিন্তা করতেছেন। ভূতে যে হাঁটতেছে, মচমচ মচমচ শব্দ হচ্ছে, কি আসলো, কি রকম, কি ব্যাপার? অনেক চিন্তাধারা করে রুটি খাচ্ছেন, ভূত এসে গেছে না, বাইরে। बाबा बाबा मुझे रोटी खिला दो, मेरा बहुत भूख लगा। তো বাবাজি তখন কি করলেন? ফার্স্টে দরজা খুললেন, দরজা খুলে বাতি নিয়ে বেরিয়েছেন, কেউ নেই। আরে কে কে আমার কাছে রুটি চাইলো? তাই রুটি খাবে তো কোথায় চলে গেলি বলে বলে আবার দরজা বন্ধ করে দিয়েছেন। আবার খেতে বসে খাচ্ছেন। বাবা মুঝে রুটি খিলা দো, মুঝে বহুত ভোগ লাগ রা है। আবার বেরোচ্ছেন, কাউকে দেখতে পাচ্ছেন না, বুঝেছেন? দেখতে পাচ্ছেন না। একবার, দুবার, তিনবার এরকম বলছে। তারপরে যখন এসে ডাকছে বাবা মুঝে রুটি খিলা, ঠাস করে দরজা খুলে নিয়েছেন। খুলে দেখেন কুত্তা একটা। আরে কুকুর এবং মানুষের মতো কথা বলে কেমন করে? কুকুর মানুষের মতো তো কথা বলতে পারে, কুকুর তো ঘাউ ঘাউ করে, কিন্তু পরিষ্কার মানুষের মতো কথা শোনা যাচ্ছে। এই তুই কে? তোকে দেখতে তো কুকুরের মতো মনে হচ্ছে, কিন্তু মানুষের মতো কথা বলছিস, তুই কে? বলছে আমার পরিচয় যদি দেই তুমি ভয় পাবে। না ভয় পাবো না, বল তোর পরিচয় দি। আমি ভূত। হ্যাঁ আমি ভূত। তো ভূত তো আমার কাছে কেন আসছিস? আমার কাছে কি? বলছে বাবা তুমি আমাকে রুটি খাওয়াও, তারপর আমি সব কথা বলবো। আজ 5 দিন ধরে আমি উপবাস আছি, ক্ষুধায় বড় কষ্ট পাচ্ছি। কেন? এই পৃথিবী থেকে খাওয়ার জায়গা নাই, উপবাস থাকবে কেন? বলে না আমি তো এইখানেই থাকি, এই এরিয়ায় থাকি, আর এই জঙ্গলের মধ্যে তুমি একাই আছো, তুমি খাওয়ার পরে যে উচ্ছিষ্ট হলো সেটা আমি খাই।
আর তুমি 5 দিন ধরে চলে গেছো গোবর্ধন, আমার তো খাবার জুটতেছে না। হ্যাঁ, কেন? বলে আমি বৈষ্ণবের অদরামৃত ছাড়া খাই না। ওই আবার কেমন করে ভূতে আবার বৈষ্ণব অদরা? বলে হ্যাঁ, আমিও বৈষ্ণব ভূত। বৈষ্ণব ভূত? হ্যাঁ, আমিও আপনার মতো সাধু ছিলাম, বৈষ্ণব ছিলাম, কিন্তু আমার একটু লোভের কারণে, ভুলের কারণে, অপরাধের কারণে আমাকে ভূতজনি প্রাপ্ত হইতে হয়েছে। কিন্তু ভূত হলেও আমি ব্রজেতেই আছি, ব্রজেতেই বাস করতেছি। বাবা তুমি আমাকে উদ্ধার করে দাও না। উদ্ধার বলছেন, আরে বাবা তোমাকে উদ্ধার করতে আমি এত টাকা পাবো কোথায়? একটা ভূতকে উদ্ধার করতে গেলে আবার ভাগ্য সপ্তাহ দিতে হবে, অষ্টপ্রহর নামযজ্ঞ, হোমযজ্ঞ, সাধু সেবা, বৈষ্ণব সেবা দিতে হবে, পিণ্ডিদান, তর্পণ, কত কিছু করতে হয়। আমি সাধু মানুষ, আমি অত টাকা পয়সা কোথায় পাবো তোমারে উদ্ধার করব? ভূত বলছে টাকা তো আমার কাছে আছে। টাকা তো বল, হ্যাঁ কোথায় টাকা আছে? বৃন্দাবনের গোবিন্দ মন্দিরের তুলসী গাছের নিচে। চিন্তা করছেন? বৃন্দাবনে গোবিন্দ মন্দিরে যে তুলসী বেদি আছে বৃন্দা, ওর নিচে আছে টাকা, মোহর আছে। তুমি জানলে কেমন করে? বলে আমি তো দেখেছি, আমি রেখেছিলাম, আমি কোন এক সময় গোবিন্দ মন্দিরের পূজারী ছিলাম। তো মানুষ যে যা দিত তা আমি ভগবানের সেবায় না লাগিয়ে নিজেই আত্মসাৎ করতাম। হয়তো শীতের সময় কেউ বললো এই কম্বলটা দিয়ে গেলাম আপনার ঠাকুরকে পরাইবেন, এই মাফলারটা দিয়ে গেলাম আপনার ঠাকুরকে পরাইবেন, দিত না। সব বস্তা প্যাকিং করে রাখতো, আর দেশের থেকে গ্রামের থেকে গেলে পরে লোক দিয়ে না এটা আমাদের বাড়িতে দিয়ে দিন। এরকম অনেক লোক আছে বৃন্দাবনে, সারা বছর বৃন্দাবনে থাকবে, ভিক্ষা করবে, 10 ঘর মাগবে, সবকিছু সংগ্রহ করবে, আর নাতি পুতি, ছেলে, ছেলের বউ, মেয়ে গেলে পরে এদেরকে পুটলা বেঁধে দিয়ে দেয়, এদেরকে পুটলা বেঁধে বেঁধে দিয়ে দেয়। বুঝেছেন? তো এইভাবে অনেক আছে। সেই অপরাধের কারণে আমাকে ভূতজনি প্রাপ্ত হইতে হয়েছে। আর ওটা টাকা পয়সা আছে, সংগ্রহ করে রেখেছিলাম, সংগ্রহ করে রেখেছিলাম, বেশ ভালো। আচ্ছা ঠিক আছে, তুমি যখন বলছো তোমাকে আমি উদ্ধার করার চেষ্টা করব, কিন্তু তুমি একটা কথা বলো তো, ভগবান শ্রীকৃষ্ণ কি এখনো গোচারণ করেন? এটা কি সত্যি? ভাগবত যে বলছে সত্যি? হ্যাঁ সত্যি। তুমি তো ভূত, ভূত তো বাতাসে ঘুরে বেড়ায়, সবকিছু দেখতে পায়। তো তুমি আমাকে সত্যি করে বলো তো। বলে হ্যাঁ। বলে তুমি আমাকে দেখাতে পারবে ভগবান? ভূতকে বলছে বাবাজি, তুমি যদি আমাকে ভগবান দেখাইতে পারো তাহলে আমি তোমাকে উদ্ধার করার ব্যবস্থা করে দিব। তখন ভূত বললেন হ্যাঁ দেখাতে পারো। আগামী কল্য গোধূলি লগ্ন সময়ে আপনি ওই রাস্তার মধ্যে গিয়ে দাঁড়াবেন, গোধূলি বা সন্ধ্যার সময়ের একটু আগে ওই রাস্তার মধ্যে গিয়ে আপনি দাঁড়াবেন। দেখবেন প্রথমে কতগুলা বড় বড় ষাঁড় আসতেছে, বৃষ, তারপরে গাভী আসতেছে, তারপরে বাছুর আসতেছে, দুই একটা রাখাল যাচ্ছে, আবার গরু যাচ্ছে, আবার রাখাল যাচ্ছে,
এইভাবে যেতে 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 সবার শেষে একটা সাদা রঙের গরুর বাছুর, গলার মধ্যে একটা রশি বাঁধা, আর পা খুঁড়িয়ে খুঁড়িয়ে একটা কালো রঙের ছেলে যাবে। বাস্তবে উনি নন্দনন্দন শ্রীকৃষ্ণ। এমন একটা ভাব, এমন একটা অভিনয় করে তিনি চলবেন, যাচ্ছেন, যে তাকে দেখলে কারো শ্রদ্ধা ভক্তি আসবে না, ঘৃণা ছাড়া কিচ্ছু আসবে না। দেখতে কালো কুচকুচে, পায়ে একটা খুরা, মুখ একটা বাঁকা, বুঝেছেন, আর এরকম খুঁড়িয়ে খুঁড়িয়ে যায় হাঁটে। বিকলাঙ্গ লোকরা যেভাবে যায়, প্যারালাইসিস লোকেরা যেভাবে যায়, দেখেন না, ওই কোন রকম এইভাবে। কিন্তু উনি নন্দনন্দন শ্রীকৃষ্ণ। কেউ যাতে তাকে বুঝতে না পারে, জানতে না পারে, এই জন্য বাবাজি তুমি যদি ধরার মতো ধরতে পারো তাকে, তাহলে তুমি পেয়ে যাবে। ধরার কাজটা তোমার। কিভাবে ধরতে হবে? ধরার মতো ধরতে হবে, তাহলে তুমি পেয়ে যাবে। ঠিক আছে, বাবাজি বললেন তোমার কথা অনুসারে যদি সবকিছু ঠিক হয়, আমি যদি ভগবান পেয়ে যাই, তাহলে তোমাকেও আমি উদ্ধার করার ব্যবস্থা করে দিব, ব্যবস্থা করে দিব। ভূতকে খাবার দিয়ে দিলেন, ভূত রুটি খেয়ে চলে গেল। এবার তো তিনি প্রস্তুত নিয়েছেন। পরের দিন ঠিক সময় মতো তিনি গিয়ে রাস্তার পাশে একটা জঙ্গলের মধ্যে বসে আছেন। ভূতে যেভাবে বলেছে সেভাবেই দেখতেছেন। গরু আসতেছে, মানুষ যাচ্ছে, গাভী যাচ্ছে, বৃষ যাচ্ছে, ছোট ছোট বাছুর যাচ্ছে, রাখাল যাচ্ছে, হই হই রই রই করে যাচ্ছে, চলছে চলছে। সবার শেষে দেখা যায় ওই খুঁড়িয়ে খুঁড়িয়ে আসতেছে। তাহলে ইনিই হলেন শ্রীকৃষ্ণ। প্রস্তুত একেবারে তৈরি হয়ে, যেই সামনে এসেছেন এমনি দৌড় মেরে গিয়ে দুটা পা ধরে ফেলছে, সাষ্টাঙ্গে দণ্ডবত দিয়ে প্রণাম দিয়ে, আর দুই পা ধরে পড়ে আছে। ভগবান তো চতুর। भगवान बोले बाबा बाबा मेरा पैर छोड़ दे, बाबा मेरा पैर छोड़ दे। बोलो चलो बाबा मैं बंगी का छोरा हूं, मेरा पैर छोड़ दे, मेरा पैर क्यों पकड़ रहा। बंगी बुझे तो नीचे जाती, चामार मेथर मुसी, আমরা বাংলায় বলি না সামার মেথর মুসি, হ্যাঁ এরকম নিচে যাতে। तो ब्रजे बोले बंगी, बाबा मेरे पैर छोड़ दे, मैं बंगी का छोरा हूं, मेरा पैर क्यों पकड़ लिया, मैंने क्या गलती किया तुमसे। तो रास्ता दिए मनुष्य अच्छे लुके बोलছে अरे बाबा अगर बच्चा कोई गलती किया तो छोड़ दो, क्षमा कर दो, क्यों इसको पकड़ के रख दिया। बाबा तो ছাড়ে না। भगवान अभिनय करतेছেন, नाचतेছেন, बाबा मेरे पैर छोड़ दे, मेरी साथी सब चली गई, मैं अकेला कैसे जाऊंगी घर, मेरा पैर छोड़ दे बाबा, मेरा पैर छोड़ दे, मेरी मैया मारे गो मुझे। आरंभ करছে অভিনয়। ভগবান যত কিছু বলুক আর যত কিছু করুক, উনি তো আর পা ছাড়ে না। দেখতে দেখতে একটু একটু অন্ধকার হয়ে গেছে, সন্ধ্যা হয়ে যাচ্ছে, রাস্তার মধ্যে ডাইনি বামে কোনো লোক নেই আশেপাশে। তখন ভগবান বলছেন বাবাজি তাহলে উঠো, দেখো তাহলে আমি কে। এই তো বাবাজি উঠলেন, উঠে দেখেন শ্যাম সুন্দর মদন মোহন, দর্শন করে কি তার তো ধন্য হয়ে গেলেন। প্রভু আমি তো যুগল উপাসনা করি, রাগানুগা মার্গের ভজন যুগল উপাসনা করেন, রাধা রানীর ভজন, তাহলে রাধা রানীর সহ যুগল রূপে আমি দর্শন করতে চাই।
আমাকে যুগল রূপ দর্শন করে কৃতার্থ করুন। ভগবান সঙ্গে সঙ্গে যুগল রূপ হয়ে গেল। রাধারানী তো কৃষ্ণের বাইরে নয়, অন্তরে। এদের প্রকট হতে সময় লাগে না, প্রকট হয়ে গেলেন। রাধা গোবিন্দের যুগল রূপ দর্শন করে তিনি ধন্য কৃতার্থ হলেন। কতবার দণ্ডবত প্রণাম করছেন। ভগবান বলছেন, খবরদার, তুমি যে আমাকে দেখতে পেয়েছো আমার এই রূপ, তুমি কাউকে বলিও না। যেদিন তুমি বলবে সেদিন তোমার আয়ুক্ষয়, তুমি মারা যাবে। ঠিক আছে। ভগবান অদর্শন হয়ে চলে গেলেন। বাবা চিন্তা করে, সত্যি তো এই বৈষ্ণবভূতের কৃপায় আমি আজ ভগবানকে দর্শন পেলাম। দেখেছ, দর্শন পেয়ে কৃতার্থ হবে। এবার ভূত এসে উপস্থিত রাত্রিবেলা, আমার কথা মতো কাজ হয়েছে, এবার আমার উদ্ধারের কাজ করুন। বাবাজি তখন বৃন্দাবনে গেলেন। সেখানে গিয়ে ওই তুলসী বেদির নিচে মাটি করতে শুরু করলেন। দেখেন একটি মটকা মাটির নিচে, বাস। প্রত্যেকে পয়সা বের করে আনলেন, আরম্ভ করলেন ভাগবত সপ্তাহ। তুমি যে উদ্ধার হয়ে যাবে সেটা আমি বুঝবো কেমন করে? ভূত বলল, ওই গাছের ডাল ভেঙে দিয়ে আমি চলে যাবো। যাওয়ার সময় ঝড় নাই, বৃষ্টি নাই, তুফান নাই, কিছু নাই, হঠাৎ দেখবো ওই গাছের ডালটা ভেঙে পড়ে গেছে। তার মানে আমি উদ্ধার হয়ে চলে গেছি, তার প্রমাণ। তো এইভাবে বৈষ্ণব ভূতকেও তিনি উদ্ধার করেছিলেন। এতে প্রমাণিত হলো কি, আমাদের কর্মটা ভালো করতে হবে। যদিও শাস্ত্রে বলছেন যে দীক্ষা গ্রহণ করলেই 5 প্রকার মুক্তি তোমার করতল গত। দীক্ষা গ্রহণ করা মাত্রই সারূপ্য মুক্তি, সাযুজ্য মুক্তি, সামীপ্য মুক্তি, শাস্তি মুক্তি, বুঝেছেন? আপনার করতলগত। কিন্তু দীক্ষা গ্রহণ করেই তো কেউ মুক্তি হতে চায় না। দীক্ষা গ্রহণের পরও যখন তারা অপকর্ম, কুকর্ম আদি করতে থাকে, তখন আস্তে আস্তে মুক্তিও সরে যাচ্ছে। দীক্ষা গ্রহণ করা মাত্রই আপনি দাক্ষ ব্রাহ্মণ হয়ে গেলেন। কিন্তু ব্রাহ্মণের কাজ যখন আপনি করবেন না, তখন আপনি ধীরে ধীরে ভূমি ব্রাহ্মণ, পতিত ব্রাহ্মণ, তার শূদ্রে রূপান্তরিত হয়ে যাচ্ছেন। অনেক মহাজনগণ গান গায় না, দেখো আমার শ্মশানের সমান গুরু এসে মন্ত্র দিয়ে করলেন ফুল বাগান। আসলে বাস্তবে সত্যি। শ্মশানে কি হয়, যত মরাদেরকে পুরা হয় আর মরাকে গাড়া হয়, তাই না? আপনাদের শ্মশান আছে এখানে? সরকারি শ্মশান? যাই হোক, তো আশেপাশে যত লোক মারা যায় শ্মশানে নিয়েই তো গাড়ে, পুড়ে। কেউ মাটির নিচে সমাধি দেয় আর কেউ পুড়ে, যার যেটা নিয়ম। শ্মশানের মধ্যে মরাকে পোড়া হয়, মরাকে গাড়া হয়। মা বাবা ভাই বোন যেই হোক না কেন ওখানে নিয়ে। ঠিক তেমনি ভাবে আমাদের মধ্যে যারা মৎস্য ভোজন করেন, মাছ খান, তাদের দেহটাও শ্মশান। ওটা তো মরা। আমাদের মা বাবা যদি মারা যায়, আমরা ওনাকে ছইলে পরে স্নান করি, বা আত্মীয় স্বজন ইষ্টি কুটুম্ব যদি কেউ মারা যায়, তাহলে আমরা যদি তার দাহ সংস্কার করতে যাই, তাহলে আসার পরে স্নান করি। তো স্নান করা হয়, কারণ অসুষ, তাকে ছুঁয়েছি, অসুষ। অথচ একটা মাছ দেখো
একদিনের বাসি মরা, 2 দিনের বাসি মরা, 3 দিনের বাসি মরা, 7 দিনের বাসি মরা, এমনও তো থাকে। বরফ দিয়ে তারপরে এখান থেকে ওখানে পাঠানো হচ্ছে বিভিন্ন জায়গায়। তাকে আনলাম, এনে তাকে কোথায় গাড়লাম? আমার পেটের ভিতরে। তাকে পুড়লাম কোথায়? আমার পেটের ভিতরে। তার অন্তিম সংস্কার করা হলো। পেটেতে কি আছে? জঠরগ্নি আছে। ওই আগুনেই তো সব পুড়িয়ে ছাই করে শেষ করে দেয়। মানে একটা মাস বা একটা জীবের অন্তিম সংস্কার করা হলো আমারই পেটের ভিতরে। তাহলে কি হলো? আমার দেহটা শ্মশান হয়ে গেল। যত মরা সব আমি আমার দেহের মধ্যে গাড়লাম, আমার দেহের মধ্যে পুড়লাম, যার কারণে আমার দেহটা শ্মশান শ্মশান হয়ে গেল। আর শ্মশানে তো মহাদেব ভূত প্রেত নিয়ে ঘুরে বেড়ান। আর একজন আছেন শ্মশান কালী। এছাড়া আর কেউ শ্মশানে যায় না, থাকে না, তাই না? কোথাও শুনেছেন নাম যে শ্মশান কৃষ্ণ, শ্মশান, হ্যাঁ শুনেন নাই তো? শ্মশান বিষ্ণু, শ্মশান রাম। বুঝেছেন? ওগুলা কিন্তু পাবেন না, কারণ এরা যায়ই না, ওখানে থাকে না, এই জন্য এদের নাম নেই। মহাদেব যান একমাত্র যারা বৈষ্ণব কেউ মারা গেলে পরে ওই বৈষ্ণবের ছাইটা গায়ের মধ্যে মাখেন, ভস্ম। মহাদেব যে ভস্ম মাখেন গায়ে, এই ভস্মটা বৈষ্ণবদের দেহের ছাই মাখেন। হ্যাঁ, কিছু কিছু জায়গা আছে বৈষ্ণবকেও অগ্নি সংস্কার করা হয়। কিছু কিছু জায়গা আছে যে তাকে মাটিতে সমাধি দেওয়া হয়। এটি স্থান, কাল, পাত্র বিশেষ হয়ে থাকে। যেমন মনে করেন আমাদের বৃন্দাবনের রাধাকুণ্ড, রাধাকুণ্ডে যত বৈষ্ণব প্রাপ্তি হবেন সবাইকেই দাহ সংস্কার করা হবে, কাউকে পুরানো হবে না। হ্যাঁ, গাড়া হবে না, পুরানো হবে। হ্যাঁ, কারণ ওই স্থানের একটা মহিমা আছে। ওখানে যাকে পুরানো হবে সে রাধারানীর দাসী হবে, গাললে পরে হবে না। হ্যাঁ, পড়তে হবে, পড়লেই সে রাধারানীর দাসী হবে। এমন একটা বরদান আছে সেই জায়গায়, এর একটা কাহিনী আছে, একটা লীলা কাহিনী আছে। এই জন্য তো মহাদেব ওই বৈষ্ণবদের যে বিভূতি ছাই হয়, ভস্ম, ওটা গায়ের মধ্যে মাখে। এই জন্য তিনি যান, না হলে না, অন্যত্র না। তো যাই হোক, তাহলে এই শ্মশান দেহ মানে অপবিত্র দেহ, বুঝেছেন? এই অপবিত্র দেহ নিয়ে তো ভগবানের সেবা পূজা করা যায় না। এই জন্য আমরা গুরুকরণ করি এবং দীক্ষা গ্রহণ করি দেহকে পবিত্র করার জন্য। দীক্ষার দ্বারা কি হয়? দেহ পবিত্র হয়। গুরুদেব আসলেন, আপনাকে পঞ্চ সংস্কারে দীক্ষা দিলেন। নাম সংস্কার, যাগ সংস্কার, তাপ সংস্কার, মন্ত্র সংস্কার, পুন্দ্র সংস্কার, একে বলা হয় পঞ্চ সংস্কার, পঞ্চম। এই 5টি সংস্কার করাইয়া যখন আপনাকে দীক্ষা দিলেন, তিনি চলে যাওয়ার পরে যদি আপনি আবার মাছ মাংস খাওয়া শুরু করে দেন, তাহলে যেই শ্মশান সেই শ্মশান আবার হয়ে গেল। আবার তো শ্মশান হয়ে গেল। তিনি এসে শ্মশানটাকে ফুলের বাগান বানিয়ে দিয়েছিলেন।
এমন ফুল বাগান বানিয়ে দিয়েছিলেন যে তোমারই ফুলের বাগানে রাধা গোবিন্দ বিরাজ করবেন। ফুল বাগানে ফুল ফুটেছে, রসরাজ বিরাজ করেন। কিন্তু আমরা কি করি? আবার যেই শ্মশান সেই শ্মশান বানিয়ে দিই। যার কারণে আমরা বাড়িতে যদি কোনো উৎসব অনুষ্ঠান করি তখন বাইরের থেকে গোসাইদেরকে ডাকে আনতে হয়। কোনো ব্রাহ্মণ, কোনো পুরোহিত, কোনো বাবাজি, কোনো সাধু, কোনো মহান্ত, কোনো বৈরাগী, এদেরকে ডেকে আনি কাউকে না কাউকে, যখন যাকে পাওয়া যায়। আমার বাড়িতে এই করব, আপনি আসুন করেন। কিন্তু বাস্তবে তো আপনার কাজ আপনিই করতে পারেন। উনি করবেন আর উনাকে আপনি টাকা দিয়ে, দক্ষিণা দিয়ে পুণ্যটা আপনি কিনে রাখবেন। তার থেকে নিজে করা ভালো। একজন পুরোহিত আসলেন, আপনার বাড়িতে পূজা পাঠ করে দিলেন, সারাদিন খাটলেন, যাওয়ার সময় আপনি 500 টাকা দক্ষিণা দিলেন। ওই দক্ষিণা দেওয়াটা কেন? আমার পুণ্যটা আমারই থাক, ওটা কিনে নিয়ে হয়, এর জন্য দক্ষিণা। দক্ষিণাবিহীন নিষ্ফল, মানে তোমার কোনো ফল থাকবে না। যিনি করছেন উনি ওনার ফল নিয়ে চলে যাচ্ছে, ফল ওনার সঙ্গে চলে গেল। আর যখন দক্ষিণা দিলেন তখন ফলটা এখানে থেকে গেল আর উনি দক্ষিণাটা নিয়ে চলে গেলেন। বুঝেছেন? তো তার থেকে বরং নিজেই করো। এই জন্য বলছে আমরা পারি না কেন? বলে মেইলি চাদর উড়কে কেসে দ্বার তোমারি আউ, हे पावन परमेश्वर मेरी मन ही मन शर्माऊं। हे भगवान, আমার এই অপবিত্র দেহ নিয়ে তোমার সামনে যেতে লজ্জা পাচ্ছি, সাহস পাচ্ছি না, শরম লাগতেছে। মন হি মন শর্মাও। পবিত্র দেহ নিয়ে সবাই যেতে পারে ঠাকুরের সামনে, ভগবানের সামনে। অপবিত্র দেহ নিয়ে কেউ যেতে চায়। বুঝলেন? আচ্ছা, ওটা তো বাইরের মন্দির, দেহটাও কিন্তু একটা মন্দির। সবার দেহ মন্দির হয় না, কিছু কিছু লোকের দেহটাও মন্দির। আপনারা শুনেছেন গান, হরি এসো এ আমার হৃদয় সিংহাসনে। আচ্ছা, ভগবানকে যদি আপনি হৃদয় সিংহাসনে বসান, তো হৃদয়টা সিংহাসন, তাহলে বাকি দেহটা কি? মন্দির। মন্দিরের মধ্যে তো সিংহাসন, মন্দিরের বাইরে তো সিংহাসন নয়, বাস মন্দিরের ভিতরে। জগন্নাথের রথযাত্রার আগে কেউ গিয়েছেন জগন্নাথ পুরীতে? 2 দিন আগে, 3 দিন আগে, 1 দিন আগে? সেরকম যাওয়া হয় নাই। জগন্নাথের রথযাত্রার আগের দিন গেলে পরে দেখবেন গুন্ডিচা মার্জন হয়। গুন্ডিচা মন্দির নাম শুনেছেন? ইন্দ্রদ্রম্য সরোবরের তীরে এক বিশাল মন্দির গুন্ডিচা। গুন্ডিচা এক রানীর নাম ছিল, ওই রানীর নাম অনুসারে এর নাম হয়েছিল গুন্ডিচা মন্দির। বুঝেছেন? তো জগন্নাথ তিনার মন্দির থেকে বেরিয়ে রথে উঠে কোথায় আসেন? গুন্ডিচা মন্দিরে আসেন। ওটাই মাসির বাড়ি, গুন্ডিচা মন্দিরে আসেন। এই জন্য মহাপ্রভু হাজার হাজার ভক্তদেরকে নিয়ে আগে মন্দির ধুয়ে মুছে পরিষ্কার করো, কালকে জগন্নাথ আসবেন এই মন্দিরে, আজকেই ধুয়ে মুছে পরিষ্কার। আপনাদের বাড়ি যদি কোনো আত্মীয় স্বজন আসে, আগের থেকে ধুয়ে মুছে পরিষ্কার করেন। এবছর গুন্ডিচা মন্দিরে পদপিষ্ট হয়, অনেকে মারা গেছে। তো সেটা অন্য ব্যাপার, হতে পারে, তো ভিড় ভাড়ের, হ্যাঁ ভিড় ভাড়ের সময় হয়, অনেক কিছু হতে পারে, সেটা আলাদা কথা।
তো আমরা কি করি, ঘর দরজা পরিষ্কার করি, সবকিছু পরিষ্কার করি। ঠিক তেমনি মহাপ্রভু জগন্নাথ কালকে আসবেন এখানে, এই মন্দিরে এসে 7 দিন থাকবেন। অতএব এই মন্দির সিংহাসন থেকে আরম্ভ করে উপর নিচ সব ধুয়ে মুছে পরিষ্কার, উপরেও যাতে কোনো মাকড়সার জাল না থাকে, আবার নিচে আঙ্গিনায় কোনো ঘাস যাতে না থাকে, রন্ধনের যে নালা ড্রেনটা পর্যন্ত পরিষ্কার, সব কিছু পরিষ্কার, একেবারে ধুয়ে মুছে পরিষ্কার। কারণ অপবিত্র স্থানে তো ভগবান এসে বসবেন না, ভগবান বসেন পবিত্র স্থানে। এই জন্য আমাদের দেহটাকে যত পবিত্র রাখতে পারবেন ভগবান ততই আনন্দে এসে বসবে। নিদেহ মাধ্যম সুধর্ব দুর্লভ। ভগবান এসে বসেন। ভগবান বসে কি করেন, আমাদের হৃদয়ে গ্রন্থিগুলা খুলে দেন। ভগবান আসে, আপনি যখন ভগবানকে ডাকলেন, ভগবান এসে আপনার হৃদয় সিংহাসনে বসলেন, বসে কি করেন, ওই কুসংস্কারের গাইডগুলা খুলেন। আমরা তো জন্ম জন্মান্তরে কত কুসংস্কার করে এসেছি, কত কুসংস্কার দেখেছি, শিখেছি। ওই কুসংস্কারের গাইডগুলা ভগবান খুলেন। কিন্তু সবার হৃদয়ে বসার মতো জায়গা পান না, জায়গা নেই। কেন? বলে কামনা বাসনা রূপী কাদা দিয়ে ভরে রেখে দিয়েছে, কর্দমাক্ত কামনা বাসনা রূপী কাদা দিয়ে একেবারে ভরে রেখে দিয়েছে। তো ভগবান বসবেন কোথায়? হৃদয়টা তার এতটাই ভরা, বসার মতো জায়গা নেই। এই জন্য কি করেন, ভগবান এক পাশে দাঁড়িয়ে থাকেন। মনে করেন যে এই বেচারা সাধুসঙ্গ করে করে, সাধুমুখী হরিকথা শুনে শুনে, সৎসঙ্গ করে করে আস্তে 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 তার হৃদয়ের ময়লাগুলা দূর হবে। তখনই আমি সিংহাসনে বসে যাব। কিন্তু দুর্ভাগ্য আমাদের এটাই যে আমরা সব দিন হরিকথা শোনার সময় পাই না, সব দিন হরিকথা শ্রবণের সুযোগ পাই না, আর সব দিন সাধুসঙ্গও করতে পারি না। যার ফলে একদিন যদি একটু পরিষ্কার হয়, তারপরে থেকে আর বেশি ময়লা জমে যায়। দেখেছেন ওই যে কাঁসা পিতল এগুলা দেখেছেন, যদি আপনি 15 দিন 20 দিন না মাজেন কি অবস্থা হয়। এমনি রেখে দিয়েছেন, মাজা ঘষা করছেন না, দেখেন ময়লা হয়ে যাবে, ওদিকে তাকানো যাবে না, এমন অবস্থা। তাই সাধুসঙ্গ অনুক্ষণ ভজন হইবে মার্জন, চকচকে হয়ে যাবে। অনুক্ষণ সব সময় সাধুসঙ্গ করো, সাধুসঙ্গ করো, তবেই তোমার ভজনটা মার্জন হইবে। কারণ যেখানে যে ভুল করতেছ, সাধু দেখলে এই এটা এরকম করতে নাই, ওটা ওরকম করো, এটা এরকম করতে নাই, ওটা ওরকম করো, আরে এদিকে যেও না, আরে ও ভাই ওটা খেয়েও না। সাধুর কাজই তো এটা বলেছে। ভগবানও কিন্তু আপনার হৃদয়ের মধ্যে বসে এই সমস্ত কথা বলেন। বলেন, কিন্তু আমরা ভগবানের কথা শুনতে পাই না। আমাদের দেহের মধ্যে জীবাত্মার পরমাত্মা অবস্থান করতেছেন তো, কিন্তু জীবাত্মা পরমাত্মার মধ্যখানে এমন একটা মায়ার পর্দা আছে, যে পর্দার কারণে জীবাত্মা পরমাত্মাকে দেখতে পায় না, তার চোখের ইশারা বুঝতে পারে না। আমরা যদি এই ঘরের দরজার মধ্যে একটা মোটা পর্দা দিয়ে দেই, ঘরে লাইট জ্বললো তো বাইরে থেকে কিছু দেখা যাবে না।
আর বাইরে, ভিতর থেকে বাইরে কিছু দেখা যায় না। ঠিক তেমনি ভাবে পর্দা, এই পর্দাটা হলো আমাদের মায়ার পর্দা। এই মায়ার পর্দাটার কারণে আমরা ভগবানকে দেখতে পাই না, জীবাত্মা পরমাত্মাকে দেখতে পায় না, তার কথা শুনতে পারে না। ভগবান তখন করুণায় গলে যান, ওরে জীব, তোকে এত করে বলছি, এত করে বুঝাচ্ছি, তুই ওদিকে যাবি না, ওটা খাবি না, ওটা করবি না, কিন্তু আমার কথা শুনতে পাচ্ছিস না। তুই কি বারবার এইরকম 84 লক্ষ জুড়ি ভ্রমণ করবি? তুই তো আমার সন্তান, আমি চাই তুই সাধন ভজন করে তুই আবার আমার কাছে ফিরে আয়, আমি তো এটাই চাই। সুখদেব গোস্বামী বললেন, হে মহারাজ পরীক্ষিত, একটা মানুষ ভগবানকে পাওয়ার জন্য যতটা ভজন করে, তার থেকে বেশি ভগবান ভজন করতেছেন ওই মানুষটাকে ভক্ত রূপে পাওয়ার জন্য। পরীক্ষিত মাথায় হাত দিয়ে দিয়েছেন, বলেন কি, ভগবানও ভজন করে মানুষের? এতদিন তো জানতাম মানুষ ভগবানকে পাওয়ার জন্য ভজন করে, কিন্তু আজ একটা নতুন কথা শুনলাম, ভগবান ভজন করেন মানুষকে ভক্ত রূপে পাওয়ার জন্য। হ্যাঁ, একটু চিন্তা করলে কথাটা পুরান নতুন নয়। ভগবান বলছেন না, যে যথা মাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহম, গীতাতে লেখা আছে। যে ভক্ত আমাকে যেভাবে ভজে তারেও আমি সেইভাবে ভজি, এ মোর স্বভাবে। তাই তুমি ভগবানকে যতটা ভালোবাসবে, যতটা সেবা দিবে, ভগবান ততটাই তো সুখ শান্তি তোমাকেও দিবে। তুমি তাকে যতটা সুখে রাখবে, সেও তোমাকে ততটা সুখে রাখবে, তোমাকে ততটাই সুখ দিবে। এটাই তো। পরীক্ষিত মহারাজ বলছেন, গুরুদেব, তাহলে ভগবান কোথায় বসে ভজন করেন? কেন? তোমার হৃদয়ে, আমার হৃদয়ে, সবার হৃদয়ে বসে আছে। সবার হৃদয়ে বসে আছেন। হ্যাঁ, সবার হৃদয়ের মধ্যে। কিরকম? পরমাত্মা রূপে, পরমাত্মা রূপে। দেখো, একটা পিপিলিকার ভিতরে যে পরমাত্মা আর একটা হাতির ভিতরে যে পরমাত্মা সব সমান। ওটার মধ্যে বড়, ওটার মধ্যে ছোট, তাই নয় তো, সমান, একই পরমাত্মা। পরীক্ষিত বলছেন, তাহলে ভগবানই যখন আমাদের ভিতরে আছে, তবে তো আমাদের ভবরোগ শেষ হয়ে যাওয়ার কথা, আবার সাধন ভজনের কি প্রয়োজন? ভবরোগ, পুনরূপী জননম, পুনরূপী মরণম, পুনরূপী মাতৃ জঠরে শয়নম, এই তিতাব জ্বালা তো শেষ হয়ে যাওয়ার কথা। যেহেতু ভগবান আমার ভিতরে আছেন, হবে না, হবে না, হবে না। কেন হবে না? বলে, ওভাবে তোমাকে বলে বোঝানো যাবে না। তবে তোমাকে একটা উদাহরণ আমি যদি দেই, তাহলে তুমি কিন্তু ভালো করে বুঝতে পারবে। কিছু কিছু জিনিস আছে না, বলে বোঝানো যায় না, তখন তাকে একটা দৃষ্টান্ত দিতে হয়, উদাহরণ দিতে হয়, দিয়ে ওটাকে টেনে এনে বুঝাইতে হয়। ঠিক আছে, তাহলে বলুন। বলেন যে, শোনো, একজন গৃহস্থের না একটা গাভী ছিল। আমাদের বড় বড় গাভী আছে না, 20 লিটার 25 লিটার দুধ দেয়, জার্সি গরুগুলো না, 15 লিটার 20 লিটার দুধ দেয়। ওই গৃহস্থেরও একটা গাভী ছিল, প্রতিদিন 20 লিটার দুধ দিত। ওই দুধ বিক্রি করে তিনার সংসার চলত। হঠাৎ করে গাভীটা অসুস্থ হয়ে গেছে।
অসুস্থ হলে খাওয়া দাওয়া বন্ধ। আর গাভীর যদি খাওয়া দাওয়া বন্ধ হয় তো দুধ তো এমনি বন্ধ হয়ে যাবে, আর কদিন দুধ দিবে, বন্ধ হয়ে গেছে। গৃহস্থ তো বড় চিন্তার মধ্যে পড়েছেন, আহারে গাভীর দুধ দেওয়া বন্ধ করে দিয়েছে। সবাই চিন্তা করে আপনার দুধ, গরু যদি 5 লিটার করে ডেইলি দুধ দেয়, হঠাৎ করে 2 লিটার দুধ দেয়, তাহলে চিন্তা করুন 3 লিটার দুধ কোথায় হঠাৎ করে। এর নজর লেগেছে মনে হয় মানুষের। সাপে মনে হয় দুধ খেয়ে নেয়, বাছুরে মনে দুধ খেয়ে নেয়, কত রকমের চিন্তা আসবে। হ্যাঁ, দুশ্চিন্তা। ওনার তো গাভী একবারে দুধ দেওয়া বন্ধ করে দিয়েছে, সংসার চলবে কেমন করে? বড় বড় ডাক্তারের কাছে যাচ্ছেন, কবিরাজের কাছেও যাচ্ছেন ঝাড় ফু দেওয়ার জন্য, কারণ কিছু কিছু আছে উপরিও লাগে। অপদেবতার নজর, উপদেবতার ছায়া, উপবাতাস লাগতে পারে। এই জন্য কবিরাজ ডাক্তার আনছেন, যে যা বলে তাই করাচ্ছেন, কিন্তু রোগ ভালো হচ্ছে না। তখন এক বৈদ্যরাজের কাছে গেলেন। বৈদ্যরাজ মানে বৈদ্যদের মধ্যে যিনি রাজা। আমাদের ডাক্তারের মধ্যে যিনি বড় ডাক্তার, কিন্তু সার্জন বলে না, বিভিন্ন নাম বলা হয়। হ্যাঁ, আচ্ছা, সেই রকম ডাক্তারের কাছে নিয়ে গেলেন। ডাক্তার আসলেন বাড়িতে, গরুর প্রথমে চোখ খোলা দেখলেন, জিহ্বা দেখলেন গরুর, শরীরের মধ্যে হাতালেন, ধরলেন নাড়িটা দেখার জন্য। ডাক্তার বলছেন আপনার গরু ভালো হয়ে যাবে, চিন্তা করবেন না। কি খাওয়াতে হবে, কি খাওয়ালে ভালো হবে? একটাই ঔষধ, সেটা হলো খাঁটি গরুর ঘি তাকে খাওয়াও। ডাক্তার বল, বাড়ির যে মালিক, গরুর মালিকটা বলছে, ডাক্তার বাবু মাথাটা ঠিক আছে তো, মাথা খারাপ হয় নাই তো? বলে কেন মাথা খারাপ হবে? তুমি এক্ষুনি নিয়ে আসো, খাঁটি গরুর ঘি নে খাওয়াও, 3 দিন খাওয়ালে দেখবা গরু উঠে দাঁড়িয়ে যাবে, হাঁটতে শুরু করবে। বলে আমি খাওয়াবো কেন, ঘি তো ওর পেটের ভিতরে আছে। আচ্ছা, গরুর পেটের ভিতরে যদি ঘি না থাকতো তাহলে দুধের মধ্যে ঘি পাই কোথার থেকে? তো ওর থেকে তো আসতেছে, ওর ভিতরে দুধ আছে, ওর ভিতরে ঘি আছে। না হলে আমরা ঘিটা পাবো কোথার থেকে? তো যার ভিতরে দুধ আছে, যার ভিতরে ঘি আছে, তো তাকে আবার আলাদা করে ঘি খাওয়াবো কেন? একটা প্রশ্ন আসে না এটা? তখন বললেন যে শুনো, ওর ভিতরে যে ঘি আছে ওটা তো আমিও জানি, কিন্তু ওই ঘিয়ের দ্বারা তো তার রোগ ভালো হচ্ছে না, ভালো হচ্ছে না। তুমি আলাদা ভাবে ঘি এনে খাওয়াও, দেখো ভালো হয়ে যাবে। যখন আলাদা ভাবে এনে ঘি খাওয়ালেন তখন ভালো হয়ে গেছে, সুস্থ হয়ে গেল, সবল হয়ে গেল, ফুটে বেড়াচ্ছে। আবার সেই 20 লিটার দুধ দেওয়া শুরু করে দিয়েছে। পরীক্ষিত, বুঝলে তো? আমাদের ভিতরে অন্তর্যামী পরমাত্মা ভগবান বাস করতেছেন, কিন্তু তিনি আমাদের ভিতরে থাকা সত্ত্বেও আমাদের মুক্তি হইবে না যদি তাকে আলাদা ভাবে আমরা আস্বাদন না করি। তাকে আলাদাভাবে আস্বাদন করতে হবে, সেবন করতে হবে। এই জন্য ভগবান আমাদের হৃদয়ে থাকা সত্ত্বেও আমরা আলাদাভাবে তার সেবা করব, তার পূজা করব, তাকে ভোগ লাগাবো, তাকে আরতি করব, তাকে স্নান করাবো, তাকে মালা পরাবো, তাকে চন্দন ফুল তুলসী দিব। এগুলো হলো
আলাদাভাবে আস্বাদন করা, সেবন করা হচ্ছে, সেবা করা হচ্ছে আলাদাভাবে। আমাদের ভিতরে পরমাত্মা থাকা সত্ত্বেও আমাদের মুক্তি হবে না যদি আমরা হরি ভজন না করি, হরি গুণগান না করি, হরি সেবা পূজা না করি, হবে না। ওই গরুর মতনই অবস্থা হবে। এবার বুঝতে পেরেছ পরীক্ষিত? বলে হ্যাঁ গুরুদেব, ঠিক বুঝতে পেরেছি। সেই ভগবান আমাদের হৃদয়ের মধ্যে থেকে বারবার বলছেন, অরে জীব, তুমি এটা খাবে না, তুমি ওদিকে যাবে না, না করতেছ। কিন্তু জীব তো বুঝে না। জীব যখন বুঝে না তখন ভগবান করুণায় গলে যান, আহারে সে আমার কথা শুনতে পারছে না, আমার কথা বুঝতে পারছে না, তাহলে আমি কি করব? আমি এবার তার সম্মুখে গিয়ে প্রকট হব। ভগবান করুণায় গলীভূত হয়ে কি করলেন? দুটা রূপ ধারণ করলেন। কি কি দুটা রূপ? এক হলেন শ্রী গুরুদেব আর এক হলেন বৈষ্ণব। এই দুটা রূপ ধারণ করে ভগবান আমাদের সামনে এসে উপস্থিত হলেন। এবার আমরা দেখতে পাচ্ছি, এবার আমরা তার কথা শুনতে পাচ্ছি। তাই ভগবান বললেন, শুনো, গুরু আর বৈষ্ণব এই দুজন হলো আমার স্বরূপ, আমার প্রতিনিধি। আমি গুরু রূপে ঘরে ঘরে দীক্ষা দেই, সভাকারে বৈষ্ণব রূপেতে দেই শিক্ষা। পরিষ্কার বলে গেছে ভগবান। আমি গুরু রূপে ঘরে ঘরে দীক্ষা দেই, সভাকারে বৈষ্ণব রূপেতে দেই শিক্ষা। অতএব আচার্য মাং বিজানিয়া, আচার্য মাং বিজানিয়া, শ্রী গুরুদেবকে আমার স্বরূপ বলে জানবে, আমার মতনই তার সেবা করবে, পূজা করবে, শ্রদ্ধা করবে, ভক্তি করবে। পরিষ্কার ভাবে বর্ণন করে দিলেন। এই জন্যই আমরা শ্রী গুরুতে কখনো মনুষ্য বুদ্ধ করতে নাই, আনতে নাই। ঈশ্বর বুদ্ধিতেই তার সেবা করা, পূজা করা, তার অর্চন করা আদি হয়ে থাকে। কিন্তু যিনি গুরুদেব তিনি কখনো নিজেকে ঈশ্বর অভিমান করবেন না। তিনি কি করবেন? দাস অভিমান করবেন। আমি ভগবানের দাস, আমি ভগবানের দাস। এই দাস অভিমান করবেন। এটাই নিয়ম। কারণ আমরা তো যতই সাধন করি না কেন, যতই ভজন করি না কেন, কখনো ভগবান হতে পারবে না, পারবো না। কেন? কারণ আমরা জীবাত্মা। জীবাত্মা কখনো পরমাত্মা হইতে পারবে না। জীবাত্মা সাধন ভজনের দ্বারা মহাত্মা হইতে পারবে, কিন্তু পরমাত্মা হইতে পারবে না। আমরা জীব, জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস। তাহা ভুলিয়া হলো জীব পরমায়ার পাশ। কিন্তু বর্তমান যুগে কিছু কিছু জীব আছে, তারা নিজেকে প্রভু বলে। প্রভু। জীব কখনো প্রভু হইতে পারে না। জীব সর্বদা দাস, দাসই থাকবে। জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস। তাহা ভুলিয়া হলো জীব পরমায়ার পাশ। যারা মায়াতে আবদ্ধ হয়ে গিয়েছে তারাই নিজেকে প্রভু বলে অভিমান করছেন।
অভিমান করছে। এই জন্য আমাদের বলছে খবরদার, কাউকে প্রভু বলে সম্বোধন করলে ভগবানকে ছোট করা হয়। প্রভু বলে সম্বোধন করতে নাই যাকে তাকে। পরমাত্মার স্বরূপ আপনাকে জানতে হবে। আমাদের দেহের মধ্যে 5টি আত্মা আছে, 5টি প্রাণ আছে। এই আত্মতত্ত্ব যদি না জানেন তাহলে কিছুই জানা হবে না। এই আত্মতত্ত্ব জানার জন্য সনাতন গোস্বামী পাদ 1800 কিলোমিটার পায়ে হেঁটে গিয়েছিলেন মহাপ্রভুর কাছে। আত্মতত্ত্ব বৃন্দাবন ধাম হইতে সনাতন গোস্বামী পাদ নীলাচলে গিয়েছিলেন পায়ে হেঁটে 1800 কিলোমিটার। কি জিজ্ঞাসা করছিলেন মহাপ্রভুকে? কে আমি, কেন আমার, যারে তাপত্র, ইহা না জানিলে মোর কেসে হিত হয়। এটাই আত্মতত্ত্ব কথা। কে আমি? আমি বলতে তো দেহ নয়, আমি বলতে আত্মা। আমি পূর্বে গাছপালা, পশু পাখি, কীট পতঙ্গ সব জনিতে ছিলাম, জন্মগ্রহণ করেছি, কর্মফল ভোগ করেছি, এসেছি। এখন আমি এই মনুষ্য দেহতে এসে প্রবেশ করেছি। আমি বলতে আত্মা। আবার যতদিন এই মনুষ্য দেহেতে আমার ভোগ আছে ততদিন আমি থাকব। তারপরে আমি আবার এই দেহ থেকে বেরিয়ে গিয়ে আমার কর্ম অনুসারে আমি আরেকটা দেহেতে প্রবেশ করব। অর্থাৎ আমি বলতে আত্মা। আর এই আত্মা হলো জীবাত্মা। জীবাত্মা পরমেশ্বর পরম ব্রহ্ম ভগবানের সঙ্গেই থাকেন, কিন্তু জীবাত্মা একটু ভালো ভালো থাকতে চায়, সুখে থাকতে চায়, আরামে থাকতে চায়, ভালো ভালো খেতে চায়, ভালো ভালো পড়তে চায়। এই কারণে সে কি করে? পরমাত্মাকে ছেড়ে দিয়ে চলে আসে। এই জীবাত্মা পরমাত্মার কাহিনীর কথা বলতে গিয়ে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে এক বিরাট বড় গল্প আছে, যাকে পুরঞ্জনের কাহিনী দেওয়া আছে। এই জন্য সব কথা তো আর একদিনে বলা যায় না, আর বলা সম্ভব হবে না। সুতরাং এখানে এটাই সিদ্ধান্ত হলো, যে যাহা কর্ম করবেন সেই কর্মের ফল ভোগ করতে হইবে। তুমি বৈষ্ণব হয়ে গেছো বলে যে তোমার 7 গুণ মাপ, তা নয়, তা নয়। আর তুমি বর্ণনাং ব্রাহ্মণ গুরু হয়েছো বলে 7 গুণ মাপ, তাও নয়। এই জন্য বুঝে শুনে কাজ করো, কর্ম করো, যাতে আত্মার ঊর্ধ্বগতি হয়, আত্মার মঙ্গল হয়, আত্মার কল্যাণ হয়, আমরা আরো উপর দিকে উঠতে পারি, ভগবত ধামে যেতে পারি, নিত্য ভগবানের সেবা পূজা করতে পারি। এই মায়ার সংসারে যেতে এসে বারবার জন্মগ্রহণ করতে না হয়, সেই রকম সাধন ভজন করতে হইবে। এই মনুষ্য দেহ তবেই তো সার্থক। আমরা যে মনুষ্য দেহ পেয়েছি, এই মনুষ্য দেহের সার্থক তখনই, এর আগে নয়।